আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় শ্রোতা, আমরা হয়তো সবাই জানি যে কয়েকদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে বাংলাদেশ যদি আমাদের চিকেন নেকের কথা বলে চিকেন নেকে আক্রমণ করে আমরা তো বসে থাকবো না। আমাদের একটা চিকেন নেক আছে, বাংলাদেশের আছে দুটো চিকেন নেক। তিনি বলেছেন একটা ফেনী সীমান্ত দিয়ে যেটা পুরো চট্টগ্রামকে আলাদা করে দিবে, আরেকটা তিনি রংপুরের কথা বলেছেন। এ নিয়ে তিনি অবশ্য গত রোববার এক্সে একটি পোস্টও করেছে। তো এটা নিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বরাবরই প্রচার করে যাচ্ছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন, হুমকি দিচ্ছেন। আরে ভাই, আমরা যে এতদিন বাংলাদেশের মানচিত্র বড় করে প্রকাশ করে ভারতের চিকেন নেক খেয়ে ফেলবো, কলকাতা দখল করে ফেলবো, এগুলো বলেছি, এগুলো কি হুমকি ছিল না? এখন আবার অনেকেই বলবেন যে এ তো ভারতের দালাল। আরে ভাই, দালালের তো কিছু না। আমি যখন আপনাকে বলবো, হুমকি দিব, আপনি কি আমাকে দিবেন না? আপনার যাই থাকুক না কেন, আপনি কি বসে থাকবেন? আমি যদি কাউকে মারি, সে আমার থেকে শক্তিশালী কম হলেও সে কি বসে থাকবে? এটাই তো বাস্তবতা। আপনি ভারতের চিকেন নেককে বরাবরই হুমকি দিয়ে আসছেন ভারতকে আলাদা করে দিবেন। তো ভারত কি বসে থাকবে? হয়তো ভারতের সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু দেশের যে সরকার আছে, যে প্রধান সরকার, সরকারের পক্ষ থেকে কেউ এই কথাগুলো বলেনি, কিন্তু তাদের কি মাথায় এগুলো নাই? আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, কারণ ওই চিকেন নেক আলাদা করলে 7 স্টেটের মধ্যে, 7টি রাজ্যের মধ্যে আসামও একটি। তাই তিনি বলেছে যে আপনারা তাদের আক্রমণ করবেন, তারা কি বসে থাকবে ভাই? বসে তো থাকবে না। আর তারা শক্তির দিক থেকে, জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে আমাদের থেকে বড়। তাহলে আমরা যদি তাদের এত হুমকি দিতে পারি, তাদের কলকাতা দখল করে ফেলবো 1 দিনে, 4 দিনে, 4 ঘন্টায়, আমাদের মানচিত্রের সাথে তাদের রাজ্য মিলিয়ে দিচ্ছি, আর তারা এটা বললে বড় দোষ হয়ে গেছে। আমাদের উচিত সবার সাথেই ভালো সম্পর্ক রাখা। কোনো একটি নির্দিষ্ট পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষগুলোকে হার্ট করার কোনো দরকার নাই। সবার সাথে ভালো সম্পর্কই দেশ উন্নয়নের মূল চালিকা শক্তি হতে পারে। ধন্যবাদ সবাই।